রক সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গুলশানের সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এই শিল্পী। যুক্তরাষ্ট্রে মারা যাওয়া এই শিল্পীর মরদেহ দেশে আনা হয় সোমবার। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী জুটি কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের ঘরে জন্মগ্রহণ করা শাফিন আহমেদ নিজ যোগ্যতায় হয়ে উঠেছিলেন বাংলা রক গানের অন্যতম জনপ্রিয় শিল্পী। 25শে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান মাইলস ব্যান্ডের সাবেক ভোকাল শাফিন আহমেদ। এরপর যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন বড় ভাই হামিন আহমেদ। মঙ্গলবার দুপুরে গুলশানের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় শাফিন আহমেদের জানাজা। এ সময় সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসে বাংলা গানে তার অবদানের কথা। ওর যে কন্ট্রিবিউশন এবং ওর স্পেশালি যে ভয়েসের স্টাইলটা এবং ভয়েসের যে রেঞ্জটা, সেটা তো দ্বিতীয় আর কেউ নেই, অদ্বিতীয়। এবং মাইলসের সবচেয়ে বড় কথা ছিল তার কণ্ঠ, সেই কণ্ঠটাই তো চলে গেল। গানে স্ট্যান্ডার্ড বজায় রাখা, একটা ভিন্ন ধারা তৈরি করা, ভিন্ন স্টাইল তৈরি করা, এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট। অতুলনীয় মানুষ আর কি। স্বজন ও অনুজদের কণ্ঠে উচ্চারিত হয় অভিভাবক হারানোর দুঃখগাথা। এটা শকিং, কারণ ওনাকে সবসময় হাস্যোজ্জ্বল, সুস্থ, দারুণ পারফরমেন্স অবস্থায় দেখেছি। তো হঠাৎ করে ওনার সংবাদটা, বা অনেক দিন ধরে অসুস্থ, সেটাও আমরা কখনো শুনিনি। তো আমাদের যখন প্রথম একসাথে সিডি বের হলো, মেধাবী মানুষ চলে গেল, আমি সত্যি খুবই ভারাক্রান্ত এবং দুঃখিত। নিয়মিত শো করছিলেন, গান বানাচ্ছিলেন, সুর বানাচ্ছিলেন, বাজাচ্ছিলেন, মানে মিউজিক নিয়ে ওনার যে ঘাটাঘাটি বা মিউজিক নিয়ে একদম পড়ে থাকার যে চেষ্টাটা, এটা আসলে খুব কম, এই বয়সে আসলে খুব কম সঙ্গীত শিল্পীর মধ্যেই দেখা যায়। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হয় বাংলা রক গানের অন্যতম সুগায়ক শাফিন আহমেদকে। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।